জনসমুদ্র হন কই জায়গা দাও কপাল বালা হন ফিটাফিটি হইছে না সম্ভাবনা আছে তোমরা কেউ ফিটাফিটি যাইও না জায়গা ফাইলে পাও না পাইলে না জিমকে থেকে রুইতা মার হাবা কয় না রে আর সময় একটু ধৈর্য ধরে অবশ্য আমিন কর জুড়ে তাইলে আমি নামাজ পড়াম না কেড়ে আরে নামাজ আমি পড়বো কেন আমার উপরে নামাজ কি এই কথাটা কোন ধরে না বুঝাইয়া কইলা রোজা রাখবেন কেন ফরজ আল্লাহ ফরজ কথা কয় না কেড়ে বুঝলাম না আরে আপনি যে রোজা রাখবেন সারাদিন না খাইয়া থাকবেন আপনার ঘরে তো খানার অভাব নাই এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কেড়ে এর লাইগা থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে ঠিক কিনা কও এই কথাটা তো শিখাইতে আসি নামাজ পড়াম নামাজ আমাদের উপরে ফরজ রোজা রাখাম রোজা আমাদের উপরে ফরজ হজ করাম আল্লাহ আমার সামর্থ্য দিছে হজ করা আমার উপরে ফরজ যাকাত দেব যাকাত দেওয়া আমার উপরে ফরজ ভাই সাহেব বুঝলাম আমি কেন ইবাদত বন্দেগী করব এক নম্বরে সহি নিয়ত ইবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখন লাগবে আমরা দেশ ফরজ হইছে দেখা হজ করে না নির্বাচনের আগে দিয়া এবারায় হজ গেছে কাওহন কেড়ে কয়েকদিন পরে নির্বাচন ফুসটারও হাজি লেহন লাগবো ঠিক কিনা ফুসটারও হাজি লেহনের লাগিয়া আমরা তারা হজ যায় আমি এক মাহফিলও গেছি গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই আমি কই কি তারে মাহফিলের লোক কো হুজুর মেয়া লইতাছে ফরসিন ফাটা আমি ওই কি আর মেয়া ওই হাজি সাহেব রে শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে হেই মেল চলতে আছে তো মেলও বইয়া জিজ্ঞেস ও আপনি বুড়ো মানুষ তারে ঘুষি দিছেন কিন্তু 5 লাখ টাকা খরচ করে বেলা হজ করছি তো একটা হাজি সাহেব কয়ে ডাক দেওয়ার নাই ও তো ঘুষি এনে দিছি তারে যে লইয়া পড়ছি না এটাই তো বেশি এবার আর হজ আসে না গেছে রে এবার আর হজ নট পাও গেছে ঘুরাইলো আর কি খুরমা খাজুর খাইয়াইছে এই লাভ হইছে এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে এই লাভ হইছে আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে এইটা এবার লাভ হইছে কারবার হজ এবার আর হইছে না ঠিক কিনা কও আমরা এলাকাত কাছার বাইরে তো শুনছেন নি গেইব আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার কয়বার এই আল্লাহ ফরজ করছে কয়বার রে এই বর্বরায় ফরছে কয়বার এতে নির্বাচনও খেলুইছে এই ফাঁসের গ্রামও ফরছে আবার আমরা গ্রামও আইয়া ফরছে যেতে লগে আছি হেতে আমার কাছে কইছে কয় হুজুর ফরসিং ফিলফিটা কইতাম পারাম এবার 2 বার আসরের নামাজ পড়ছে তাই এবারে কি তোমার মতো ব্যাক এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না এবারে খেয়াল করে দেখলো এই গ্রামের তারা দেখন দরকার আছে আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেখা দরকার আছে না আমি আর আইতাম পারি না পারি এর লাগে এবারে আসরের নামাজ পড়ে আলাইছে বর্বর আর 2 বার এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে অসভ্য ঠিক নি রে আল্লাহ ফরজ করছে একবার এই বর্বরায় ফইরা বইছে 2 বার মানুষের দেহানের লেগিয়া আসেনি এই কারবার হ্যাঁ এই কারবার নাউজুবিল্লাহ কোনা কেন তাইলে নামাজ পড়বেন কি এই ভুটারটারে দেহানের লেগিয়া না আল্লাহরে দেহানের লেগিয়া তাহলে আল্লাহরে দেহানের লেগিয়া পড়বেন আসরের নামাজ একদিনে কয়বার এই অসভ্য ফইরা বইছে কয়বার তাই কি আল্লাহরে দেখাইছে না ভুটার লেগিয়া করছে ভুটার লেগে কারবার করে বইছে তার নামাজ নট তার নামাজ ফাও গেছে নাউজুবিল্লাহ কোনা কেন তাহলে নিয়ত আগে ঠিক করা লাগবে হ্যাঁ আচ্ছা আল্লাহ নিয়তের ব্যাপারে কি তা কইছে এটা কিন্তু হইনা লই দরকার আছে নিয়ত আল্লাহ ডাক দেয়া কয় কৌল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো ও নবী আপনি যায় করবেন আল্লাহর খুশির জন্য কইরেন আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন এই জীবন আর মরণের মাঝে যেই জায়গাটা আছে
আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? তাইলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে, ঘুমের তো উঠাম আল্লাহর খুশির লেগা, ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগা, নামাজ পড়াম আল্লাহর কইছে দেখা, বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান, বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহওয়ালা হইব, মসজিদ করাম আল্লাহর লাগিয়া, বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া থাহন লাগবো এর লাগিয়া, এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো, পাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত শরম ঢাকারা, সুবহানাল্লাহ কয় না রে? তাহলে সকল কিছু কার জন্য? কথা কন, কার জন্য? আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া, এই গৃহস্থী করলে আমার ফসল হইব, এই ফসল খাই আমি বাচ্চা থাম, এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম, আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য, আমি ভাত খায়াম মাছ দিয়া, এর লাগে আমি মাছ ধরতে আসি, ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে, খেলতে আছে শর্ট বাউন্ডারি, জায়গা কম শহর, শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে, 9 ওভার ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে, এমন টাইমে আড়াই ওরা ফুটবারা মসজিদে আজান দিয়া লাইছে, বল রয়েছে কয়টা? খপ করে একজনে বলটা ধরে লাইছে, বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে আরো দিয়া একটা বল বাকি রয়েছে, তে চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, নামাজের আগে কোনো খেলা নাই ভাই, এটারে কয় সহি নিয়ত, সহি। আমার দরবারটা অনেকে জানেন না আমার সম্পর্কে, এমনি মুস্তাক ফয়েজি মুহস্ত হয়ে গেছে আর কি। আমার দরবারটা হইলো 18 একর জায়গার উপরে, সুবহানাল্লাহ কেন? কয় একর? 18 একর কি তা বুঝছে? 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 100 কয়শো? 1800 শতক জায়গার উপরে আমার দরবার, 10টা প্রতিষ্ঠান। কয়টা? এবার হচ্ছে বঞ্জা ভাই ইয়াসিন ভাই এবারে গেছিল আমার দরবারও, এবারে গেছে না? শৌকত ভাইয়ের লোকে গেছে ইয়াসিন ভাই গেছিল আমার মনে আছে, শৌকত ভাইয়ের লোকে উনিও গেছে। 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? এটা এবারে উঠলো কে রে? এবারে কার হুনাম খেতাম আমি গিয়ে আসলাম, তার লিগে এবার উঠতে যাই ভয় না, লড়াচড়া করেন না, বসো সবাই কনা আমি আয় বাচ্চা বসো। এই কয়া প্রতিষ্ঠান কয়টা রে? এই কাটা নামারে দাওয়াত দিতে গেছিল ফোলা ভাই, এবারে গেছিল মুরব্বী, আর কারা গেছি? হ্যাঁ ওই এটা দেখতে আইছে 18 একর জায়গার উপরে এক মাথাত খেলিলে আরেক মাথাত মানুষ চিনা যায় না। সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জানেন আমার এখানে শত শত ছাত্র, এলাকার মানুষ, দরবারের মাহফিল, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, মসজিদ নাই, একটা টিনের ঘর। চিন্তা করলাম আর হকলবেলা বাঁচাম কয় বছর, সুন্দর করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিরাট করে একটা মসজিদ। ইঞ্জিনিয়াররা কইলাম ভাই তাড়াতাড়ি ড্রয়িং করো, তারা ড্রয়িং করে লই এসে আমি রেখি তারে হুজুর মসজিদ। আমি কইলে বড় কিরম? হুজুর বড় কিরম কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার একটার সমান হইব? হ্যাঁ কেন কয় হাজারে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদটা বাজেট হলো 15 কোটি টাকা পয়লা কইয়া আমার ইঞ্জিনিয়ারে নামাইছে। একতলা ছাদের পর ইঞ্জিনিয়ারে কানে কানে হুজুর হইতো না। আমি কি হইতো না? কয় 15 হইতো না, 30 লাখ।
কয় কোটি? আমি নিজে 1 বছরের পুরা কামাই মাহফিল করে 1 বছরে যত টাকা কামাই করতাম পারছি 25 লক্ষ টাকা দিয়ে, আমার মতো গরিব মানুষ, আমি কোনো ধনী মানুষ না, আমি গরিব মানুষ, আমি 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম মার হাবা কয়না দো 25 লাখ টাকা কাম শুরু করছি। গতকালকে মাদ্রাসা থেকে দরবার থেকে আসছি, দেখলাম 12 কোটি 50 লক্ষ সামথিং, প্রায় 13 কোটি টাকার, আর 8 কোটি 4 কোটি 13 লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতো না? বাকি দোতলার এখন ছাদ চলতে আছে, 3 তলা দোতলা হইব। আমার মসজিদ একটা দৃষ্টিনন্দন মসজিদ, ফ্রি হাসপাতাল, 6000 লোক এক লগে নামাজ পড়বো। আমি মসজিদের ছাদে উঠে মাঝে মাঝে কান দি, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামো হাত দিলাম, আমি জানি ফারামনি, আমারে যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি কান্দা কান্দা সকলের লেগে দোয়া করিও। গত পরশু দিন আগের দিন গুলশান যে মাহফিল আছি, আমি গুলশানের মাহফিলও কইছি, ও আমি একটা মসজিদ করতে আসি, ফাললে সবাই কিছু শরিক থাকেন, সকলে মিল্লা কিছু কিছু যে দিছে, গণ্যান্যা দিহি 1,38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা আমার ঘরের মানুষ, আমি আপনার আর মানুষ। জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই। এই বন্যার সময় আমি কদ্দুর কি করছি আপনারা ফেসবুকে দেখছেন, করোনার সময় আমি কেমনে মানুষের ঘরে ঘরে গেছি আপনারা দেখছেন। যে কোনো ক্রাইসিস পিরিয়ড আমার কাম করার জন্যে আমি মানুষের পাশে গিয়া দাঁড়াই। আতফাইত্যা খাওয়ানোর আল্লাহ ব্যবস্থা রাখে নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদরা আমার স্বপ্ন, মনে হইলে আমার কান্দাইয়া পড়ে। আপনারা এখনো যারা আছেন, আল্লাহ নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ কইতেন না? যদি মনে করেন যে হুজুর আমিও চাই আমার জান্নাতে একটা ঘর হোক, যদি পারেন কেউ শরীক থাকতে, আমি মন ভরে দোয়া করব, জোর জবরদস্তি নাই, তবে আবদার আছে। আপনারা আমার নিজের মানুষ হিসাবে, আমার এই শহরের মানুষ হিসাবে, আমিও বাসা রানীর বাজার আমার কই আলাইলাম যে সকলে নিকে বাইত বাড়াইতে বইয়া থাকে, হ্যাঁ গেলে যাইব কেউ বা তো আমি থাহি না, যেহেতু গিয়েও ফাইতো না। মার হাবা কয় না রে? আমরা সবাই মিললে মসজিদটা করণ লাগবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ না, পৃথিবীর অন্য দেশের মানুষও চাইতে হইব। মার হাবা কর না কেন? আমরা সবাই মিললে মসজিদের কুদ্দুর শরীক থাকতাম চাই। এখনো যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না, করে 2টা টেয়া এই সুইটা ফেলা টেয়ার করো, যারা করে শুধু বুট খাইতে আনছো তারাও 2টা হইলেও দিবা। আমার মসজিদরা আমার একটা স্বপ্ন, এই মসজিদরা আমি করণ লাগবো ইনশাল্লাহ। করণ লাগবো নিও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন একটু মুখতাসার দোয়া করব। দোয়ার আগে দিয়া আমরা যারা পারি, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আমার 2 ভাই 2জনে 500 করে 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। এই ভলান্টিয়ার যারা আমার যারা কলজা টুকরা দিতে দিও, মাশাআল্লাহ। আমার আরেক ভলান্টিয়ার মাশাআল্লাহ মাহফিলের লোক 1000 টাকা দিয়া লাইছে রে, আরেকবার দিছে 500। সবাই মিললে চিল্লা আমরা কিছু কিছু দেওয়ান লাগবো ইনশাআল্লাহ, দেওয়ান।